নাম কি? তাহিরি। বসেন বসেন, বসেন বসেন, বৈশা যান, আই জালালি ঢেলিয়ে দেই। কোন হুজুর তালি বলেন? তাহিরি। বাংলাদেশের সব হুজুর যখন এক, 5 জন হুজুর মুনাফিকি করে খেজুর গাছ মার্কায় ভোটে দাঁড়াইছে। বাংলাদেশের 5 জন হুজুর কিন্তু আমাদের হুজুরদের দলে নেই, জানেন আপনারা? কয়জন হুজুর? তার মার্কাটা কি? মার্কাটা কি? আমরা বলি ভাইরা আপনাদের মাথায় পাগড়ি আছে, বড় বড় বক্তা আপনারা, যদি আপনারা ওই আলাদা হয়ে ভোটে না দাঁড়াতেন, এই যদি ইসলামী হুজুরদের সঙ্গে থাকতেন, তাহলে প্রয়োজনে আপনাদের 15টা সিট দেওয়া হতো। তারেক জিয়ারও বলি আপনিও তেলবাজদের চিনে রাখেন, নতুবা এই তেলবাজের কারণে আপনাকেও একদিন অধপতনের দ্বার প্রান্তে এরাই পৌঁছাই দেবে। এরকম কিছু তেলবাজ ছিল না? আগে ছিল আওয়ামী লীগ, রাতারাতি হয়েছে বিএনপি। আবার যদি শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি পারে আসে, এরা রাতারাতি আবার ডিগবাজি মারবে। আল্লামা সাঈদীর একটা ভালো কাজের কথা বলবো। আল্লামা সাঈদীর 50টা বছরের ভিতরে সব ছিল ভালো কাজ। এর ভিতরে একটা খারাপ কাজ আপনারা বের করে দেন তো, একটা খারাপ কাজ পাবেন আপনারা? আমি একবার পিরোজপুরে গেছিলাম মাহফিল করার জন্য। একটা হিন্দু মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। হিন্দু মহিলাটা নৌকা পার হচ্ছে, আমিও নৌকা পার হচ্ছি, কোরআন শরীফ সামনে। আমার কাছে একটা ব্যাগ, তখন আমার চলাফেরার জন্য প্রাইভেট গাড়ি ছিল না, চলাফেরা করতাম, পিরোজপুরের নদী পার হচ্ছি। আমি যখন নৌকায় উঠলাম, বড় টুপি আমার মাথায়, গায়ে একটা জামা, একটু নামি দামি জামা, তখন একটু ঢাক ঢোল বাজাতাম, তখন একটু ভাব ভঙ্গি ছিল। এখন দিলু যা, না দিলু তাই। প্রথম বক্তালে একটু ভাব দেখায় না? ওরে বাবার, ইয়া টুপি, ইয়া জুব্বা, ইয়া জামা, জামার পরে আরেকটা জামা, গোরে গোরে মুকুরুসি, কালা কালা চশমা, এরকম একটা ভাব আসে না? প্রথম ওরকম আমারও ছিল ভাই, লোকের বলে কি করব। এখন ভাবলাম দেখলে লোক বুঝবো আমি একখান বক্তা। বুড়ি মানুষটার কপালে সিঁদুর, হাতে শাকাপ, আর এই হাতের ভিতরে একটা রুমাল বাঁধা, ওর ভিতরে একটা, ওদের একটা দানা আছে। দেখবেন ওরা ওই দানাটা নিয়ে বলে, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। এর ভিতরে কেউ হিন্দু থাকলে সে বুঝতেছে হুজুর আমার লোক। অনেক মাহফিলে হিন্দুরা যায়, এখানে দিয়ে একজন থাকলেও থাকতে পারে। এখন যাই হোক, উনি আরাধনা করতেছে, হাতে শাখা গলায় পইতে। আমাকে দেখি আস্তে আস্তে করে আমার সামনে যে, এবার আমার ব্যাগের পরে হাত লাগাই বলতেছে, বাবা তোমার নামটা কি? আমি চিন্তা করলাম এই সেই পিরোজপুর, এইখানে সাঈদীর বিরুদ্ধে অন্যায়ের মামলা দেওয়া হয়েছে, আর হিন্দু এসে বলতেছে তোমার নামটা কি? মনে হয় এই হিন্দু আমার গেড়া কলে ফেলবে। আমি ওখান থেকে কিছু না বলে নৌকার ওই মাথায় গেলাম, আমার জীবনের কথা বলতেছি। এরপরে ওই মহিলাটা আবার ওই পাশে যেয়ে বলতেছে, বাবা তুমি কি ভয় পাচ্ছ নাকি? না বাবা ভয় পেও না, আমি তোমার মায়ের মতন একটু পরিচয় জিজ্ঞেস করছি, ভয় পাচ্ছ কেন? তোমার নামটা কি? আমি বললাম আমার নাম আজিজুল ইসলাম। বাবা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতক্ষীরা। তুমি কি ওয়াজ করে বেড়াও নাকি? আমি বললাম হ্যাঁ। বুড়ির চোখ বেয়ে তখন টল 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 করে পানি টপ টপ করে পড়তেছে। বুড়ি আমার হাতখানা ধরে বললেন, বাবা তুমি কি সাঈদীর খোঁজ বলতে পারো? তুমি কি আল্লামা সাঈদীর নাম শুনেছ? আমি বললাম হ্যাঁ মা শুনেছি। বুড়ি বললেন, বাবা তুমি কি বলতে পারো আমার সাঈদী কেমন আছে? আমি বুড়ির ওই হাত ধরা অবস্থায় বললাম, মা সাঈদীর খোঁজ নিয়ে আপনি কি করবেন? উনি তো রাজাকার। অমনি বুড়িটা ওই বলহরি বলহরি কাপড় দিয়ে মুখটা আটকে, আমার মুখটার কাপড় দিয়ে বলতেছে, বাজানে কথা বলো না, ভগবানের গজব নাজিল হবে। আমি বললাম, মা এটাই তো পিরোজপুর, এই পিরোজপুরের মানুষ তো তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধী মামলা দিয়েছে। তিনি তখন বললেন, না রে বাবা তিনি যুদ্ধ অপরাধী ছিল না, তার বাড়ির পাশে আমার বাড়ি। আমি তার আজ কয়েক মাস ধরে খুঁজতেছি, কোনো জায়গায় খুঁজে পাই না। আমি বললাম, মা তিনি তো জেলখানায়। তিনি বললেন, যদি তুমি জেলখানায় কখনো সাঈদীর সঙ্গে তোমার দেখা হয়, তুমি বলো
তোমার কাকিমা বড় বিপদে আছে, তোমার কাকিমা তোমার দেখা করতে বলেছে। আমি বললাম, বুড়িমা কি এত ভালো কাজ করেছিল যার কারণে আপনি তারে খুঁজতেছেন? তিনি বললেন, বাবা আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই। আমি সাইদির বাড়ির পাশে একটা কুড়ে ঘর নিয়ে বসবাস করি। সাইদি প্রতি 6 মাস অন্তর অন্তর বাড়ি আসতেন, আর যখন বাড়ি ঢুকতেন তখন সর্বপ্রথম আমার সঙ্গে দেখা করতেন। আমার সঙ্গে দেখা করে বলতেন, কাকিমা তোমার সাইদি বাড়ি যাচ্ছে। আমি আসতাম, আসার পরে আমার সামনে বসতেন। বসার পরে গাড়ির ড্রাইভারকে বলতেন, ড্রাইভার কাকিমার জন্য যেগুলো নিয়ে আসছো সেগুলো দিয়ে দাও। আমাকে বছরে 2টা শাড়ি লাগে, শাড়ি দিতেন। বছরে 6 মাসের বাজার করা বাজারগুলো আস্তে আস্তে করে নামাই দিতেন। নামাই দিয়ে যাবার সময় 500-1000 টাকা দিয়ে বলতেন, কাকিমা এইগুলো রেখে দাও, যাবার দিন আবার দেখা করে যাব। এবার তিনি 6 দিন থাক 7 দিন থাক বাড়িতে থাকতেন। যখন তিনি ফিরে যেতেন আমার ওখানে দেখা করে বলতেন, কাকিমা এই 10,000 কি 12,000 টাকা রেখে দাও, সামনের 6 মাস তোমার খরচের জন্য রেখে গেলাম, আমি ভুলে যাব না, 6 মাস পার হওয়ার আগেই আসবো। আজকে 6 মাস আমার সঙ্গে সাইদির দেখা হয় না, আমার ঘরে খাবার নাই, আমি এখন ভিক্ষা করি বেড়াই। আমার সাইদি যদি বেঁচে থাকতো কিংবা পৃথিবীতে থাকতো নিশ্চয়ই আমার এত কষ্ট করা লাগতো না। ও আজিজুল, তুমি যদি জেলখানায় কোনো সময় যাও, তুমি যেয়ে বলো তোমার কাকিমা ক্ষুধার্ত অবস্থায় ভিক্ষা করে বেড়ায়, তোমার কাকিমার খোঁজ দিও। যদি খোঁজ দিতে না পারে কিছু টাকা পয়সা আমারে দিয়ে যেও। আমি নিজের পক্ষ থেকে কিছু টাকা ওই বুড়িটারে দিয়ে বললাম, কাকিমা সাইদি মানবতা অপরাধে জেলের ভিতরে আটকে রয়েছে, আর মনে হয় আপনার সাইদি আর কখন আসবে না, উনি তো যুদ্ধ অপরাধী। ওই বুড়িটা তখন দোয়া করেছিল, ভগবান দুনিয়ার সবাই যদি বলে সাইদি দোষী, আমি তোমার এক বান্দি স্পষ্ট করে বলতেছি সাইদি নির্দোষ। আজকে যদি ওই সাইদি বেঁচে থাকতেন, এই দেশের অবস্থা দিকে সবচেয়ে বেশি তিনি খুশি হতেন। আজকে দেশের পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু আল্লামা সাইদির মতন লোক আমাদের বেলায় আর আমাদের সামনে নাই। ওই সাইদি রহমাতুল্লাহ আলাইহি যখন একবার এমপি ছিলেন, তখন তারা এমপি ছিল 3 জন। কয়জন? জামাত ইসলামের পক্ষ থেকে এমপি ছিল 3 জন। তার ভিতরে সম্ভবত সুন্দরগঞ্জের একজন ছিলেন, আর ওই ছিল চট্টগ্রামের একজন, আর ছিলেন পিরোজপুরের একজন কিংবা সাতক্ষীরার একজন। এই 3 জন এমপি ছিলেন, সংখ্যায় 3 জন। সাইদির ভালো কাজের কথাগুলো বলতেছে, আমি সাইদির দল করতে আপনার বলতেছি না। কিছু কিছু লোক তো বুঝে একটা আর বলে আর একটা, আমরা বলি একটা আর ওনারা বোঝে আর একটা। এই বলে বলে তো আমাদের সর্বনাশ করতেছে। প্রায় মাহফিলে এসে বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। এরকম কথা বলতেছে না আপনাদের কাছে? আচ্ছা বলেন তো, জামাত ইসলাম কোনোদিন জান্নাতের টিকিট বিক্রি করতেছে? বরং টিকিট বিক্রি করতেছে না আপনারা। 2,500 টাকার ফ্যামিলি কার্ড, 5,000 টাকার ফ্যামিলি কার্ড, 10,000 টাকার ফ্যামিলি কার্ড, এটা স্পষ্ট ধোঁকা, স্পষ্ট প্রতারণা, স্পষ্ট ধোঁকা ধোঁকা ধোঁকা। নির্বাচন কমিশনকে বলবো, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা একটু খোঁটাই দেখবেন আপনারা। একজনদের পিছনে এত তেল মাখাবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, আশা করি আগামী দেশ হবে টুপিওয়ালাদের টুপিওয়ালাদের টুপিওয়ালাদের। আজকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, এক দলের পক্ষপাতিত্ব যদি করেন, শেখ হাসিনার মতন পালানোর সুযোগ দেবে না জনগণ।
সুতরাং নির্বাচনী আচরণবিধি কেউ লঙ্ঘন করলে সেটা আপনারা শক্ত হাতে দমন করুন। 18 কোটি মানুষ আমরা আপনাদের সাথেই আছি। আমি আবারও বলছি, কোনো রাজনীতি কথা এখানে হবে না, আমি রাজনীতি করব না, তবে সাইদির পক্ষে আমাকে কথা বলতেই হবে। আজকে যে তাফসির মাহফিল দিয়েছেন, এই তাফসির মাহফিলের জন্মদাতা হলো সাইদি। বাংলাদেশে কোনো তাফসির ছিল না, ছিল ওয়াজ মাহফিল, ছিল সিরাত মাহফিল, ছিল দোয়া মাহফিল, ছিল হলো বিভিন্ন ওয়াজ মাহফিল। সাইদি সাহেব চট্টগ্রাম থেকে সর্বপ্রথম তাফসির মাহফিল চালু করলেন। সেই তাফসির মাহফিলের নাম দিয়ে আপনারা তাফসির করবেন, আর আল্লামা সাইদির কথা বলা যাবে না। কোন বিয়াদব বলেছে বলা যাবে না, যে বিয়াদব বলতে নিষেধ করবে ওর জিহ্বা ছিঁড়ে ভারতে পাঠাই দেব। চলবে চলবে, এই আপনারা বলেন দাঁড়ানোর লোকগুলো চলবে? চেয়ারে বসেন নাই, ওখানে বসে না, চলে যাই না, যান চলে, ওই একজন চাদরওয়ালা চলে যাচ্ছে। আল্লাহ আমাদের কবুল করুক। জাতীয় সংসদে কয়জন? 3 জন, 3 হুজুর জাতীয় সংসদে। লক্ষ্য করলেন 300 এমপি, মেয়ে লোক আর পুরুষ লোক যখন জাতীয় সংসদে ঢোকে, সবাই মাথাটা নিচু করে ঢোকে। আল্লাহ বললেন রুকু করো কার জন্য, সেজদা করো কার জন্য। অথচ এমপি গুলো যখন ঢোকে তখন রুকু আর সেজদা করে স্পিকারের জন্য। আল্লামা সাইদি বলেন নিঃসন্দেহে এটা শিরক। 54 বছর আপনারা সরকার গঠন করে কি করেছেন? আর আল্লামা সাইদি 2 বারে যেয়ে শিরক মুক্ত করে দিয়েছে। এটাই হলো ইসলামের শিক্ষা। শহীদ জিয়া একবার ক্ষমতায় ছিল কয় বছর, তাই তিনি আরাফাতের ময়দানে গাছ লাগাই গেছে। আর আপনারা 54 বছর শুধু খাইলেন খাইলেন ঝাড়লেন খাইলেন, কোনো উপকারের কাজ আপনাদের দ্বারা হয়নি। আবারও যদি ওরা ক্ষমতায় যায়, দেশ আরো ধ্বংস হবে, আরো ধ্বংস হবে, আরো ধ্বংস হবে। আমার প্রিয় ভাইরা, ঠিক আছেন তো আপনারা? বুকে হাত দিয়ে দেখেন তো মারা গেছেন না বেঁচে আছেন? যার যা আছেন তাই নিয়ে তৈরি থাকবেন। এটা ভারতের অঙ্গরাজ্য নয়, এটা মায়ানমারের অঙ্গরাজ্য নয়, এটা স্বাধীন সার্বভৌম মুসলিম বাংলাদেশ। এখানেই কোরআনের কথা চলবে। যদি কেউ কোরআনের কথা বাধা দিতে আসে, সে যেন বোর কাছ থেকে বিদায় নিয়ে আসে। নতুন করে আর বিদায় নেওয়ার জন্য বোর কাছে যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। ফাজলামি পাইছাও না দেশটারে। 17 বছর আওয়ামী লীগ ছিল, 1 সেকেন্ডের জন্য আমার জবান বন্ধ হয়নি। আর এখন তো সব আমরাই। আমাদের পক্ষে যে কটা না সে কটা উঠে যাবে। যেটা যাবেন ওর ইতিহাস খুঁজে দেখবেন, ওর শানে নজরুল খুঁজে দেখবেন, ওর দাদা আমলিক নাই, ও আমলিক নাই, ওর বউ আমলিক নাই, ওর চাচা আমলিক নাই, 14 নাই, ওর দাদি পর্যন্ত আমলিক। আমার ভাইয়েরা, আল্লামা সাইদি দেখলেন যখন ঢোকে তখন কি অবস্থায় ঢোকে, শিরক কি অবস্থায়, মাথা নিচু করে ঢোকে। উনি ফলন নিয়ে বলেন, স্পিকার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা মুসলিম দেশ, যেই দেশে 6 লক্ষ মসজিদের আজান শুনে মুসলমানেরা ঘুম থেকে ওঠে, যেই দেশে শীতের মৌসুমে হাজার হাজার জায়গায় মাহফিল হয়, যেই দেশের 300 এমপির ভিতরে শতকরা 90% 290 জন তারা মুসলমান এমপি কোরআন শরীফ তেলাওয়াত করে, সেই দেশের জাতীয় সংসদ শিরক যুক্ত থাকতে পারে না। নিশ্চয়ই শিরক মুক্ত করা দরকার। স্পিকার বলেন, আপনি কোথায় শিরক পেয়েছেন বলুন। সাইদি সাহেব বলেন, এই যে এমপিরা আপনাকে মাথা নিচু করে ঢোকে, মাথাটা নোয়াই ঢোকে, এটা স্পষ্ট কোরআনের ভাষায় শিরক। আল্লাযী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো কার জন্য? এটা শিরক। এই শিরক রাখা ঠিক নয়। স্পিকার বললেন, সাইদি সাহেব আপনি লিখিত একটা দরখাস্ত করুন। আল্লামা সাইদি লিখিত দরখাস্ত করলেন। দরখাস্তটা নিয়ে আলোচনা হলো। স্পিকার ঘোষণা করলেন, গেট ভাঙো, নতুন করে আবার গেট বানাও, যাতে করে কোনো লোক মাথা নিচে করে আর জাতীয় সংসদে না ঢোকে। এক সাইদির একটা সিটিতে যদি জাতীয় সংসদটা শিরক মুক্ত হতে পারে,
সেই দলের যদি 150-51 জন এমপি যদি আমরা জাতীয় সংসদে পাঠাইতে পারি, সোনার বাংলা সোনার দেশ হয়ে যাবে। 3 জন এমপিতে যদি শিরক মুক্ত করতে পারি, 151 জন এমপি যদি কোরআনওয়ালা হয়, নিঃসন্দেহ দেশটা কোরআনের দেশ হলে কোনো মানুষ অশান্তিতে থাকবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটা বারের জন্য আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানিয়ে দাও। একটা বারের জন্য আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানিয়ে দাও। একটা বারের জন্য আমাদের দেশটারে আল্লাহ তুমি কোরআনের দেশ বানিয়ে দাও। একটা আয়াতের কথা এতক্ষণ বললাম, আর একটা আয়াত বাকি আছে, বলবো বলবো ভাই শোনেন, আমি টাইম বেঁধে দিচ্ছি, দয়া করে কেউ উঠবে না। এই ছেলে বসো বসো। আর ঘড়ি ধরে আর 20টা মিনিট থাকা যাবে এতক্ষণ। শোনেন 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 শোনেন, আপনারা এতক্ষণ ওঠাচলা করেছেন প্রয়োজনে অপ্রয়োজনে, আমি আপনাদের কষ্ট দেইনি, কিন্তু এবার আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি 20টা মিনিট। এই 20টা মিনিট পেশাব লাগলো পাশের থেকে কেউ না ওটা, আরেকটা আয়াত বাকি আছে, আয়াতটা শেষ করি, করবো? তাহলে 20টা মিনিট পেশাব বন্ধ করে রাখা যাবে না? যাবে না? ইনশাল্লাহ যাবে। আর একান্তই যদি বন্ধ করা না যায়, 2 পা উঁচু করবেন, উঁচু করে লুঙ্গি পরা থাকার প্যান্ট পরা থাক চেনটা খুলে দেবেন, দিয়ে জাগায় ঝাড়বেন। জাগায় ঝাড়লি বসে আছেন কিসের পরে? খেলের পরে দেখা যাবে না, ও সম্পূর্ণ ভিতরে চলে যাবে ভাই। আপনি ওখানে বসে থাকবেন, আর কারোর বসতে দেবেন না, তারা তার ডিস্টার্ব না হয়, ওইভাবে থেকে পরে বাড়ি চলে যাবে। তবু অন্তত কোরআনের মাহফিলে আমরা এই অবস্থা রেখে চলে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি তো? এবার দেখেন দ্বিতীয় আয়াত শুরু করি। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলছে, এতক্ষণ যারা রুকু করার কথা শুনলে, সেজদা করার কথা শুনলে, মালিকের গোলামি করার কথা শুনলে, ভালো কাজ করবে এটাও শুনলে, তাদেরকে বলি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো, জিহাদের হক আদায় করে। সেটাও কার জন্য? কারণ ওই জিহাদের জন্যই আল্লাহ পাক তোমাদের তৈরি করেছে, এই জন্য জিহাদের হক আদায় করে জিহাদ করো। এবার বলুন তো জিহাদ শব্দের অর্থ কি? সবাই মিলে বলেন। চেষ্টা করা। আমি চেষ্টা করতেছি ওয়াজের মাধ্যমে, হেফজখানার শিক্ষক চেষ্টা করতেছে কোরআন শিক্ষার মাধ্যমে, একজন লেখক চেষ্টা করতেছে লিখনির মাধ্যমে, একজন শুক্রবারের ইমাম গতকালকের ইমাম ওয়াজের মাধ্যমে চেষ্টা করতেছে, আর আপনি আমি চেষ্টা করব কোরআন প্রতিষ্ঠা করার জন্য 12 তারিখের অন্ধকার ঘরে সিল মেরে। এটাই হলো জিহাদ। জিহাদ মানে কি? চেষ্টা করা। তাহলে জিহাদ মানে যদি চেষ্টা করা হয়, এই জিহাদের খাতায় আমাদের সবার নামটা উঠানো থাকবে না? থাকবে না? আল্লাহ নিজেই বলেছে জিহাদের হক আদায় করে জিহাদ করো, যে যেখানে আসো সে সেখানে বসে জিহাদ করো। একজন শিক্ষক ছাত্র ছাত্রীদের শিখাবে, ওটাই তার জন্য জিহাদ। আর জিহাদের সর্বশেষ সংজ্ঞা হলো যদি মুখোমুখি অবস্থান নিতেই হয়। যদি মুখোমুখি অবস্থান নিতেই হয়, আমার ভোট চুরি করে নিয়ে যাচ্ছে, ভোট কেন্দ্রে দখল করে নিয়ে যাচ্ছে লেটেল বাহিনী, ওই লেটেল বাহিনীর মোকাবেলায় 3.5 হাত বাঁশের লাঠি নিয়ে ওদের মোকাবেলা করাটাও জিহাদ। এখন আপনি মনে করতেছেন আমি গরিব মানুষ, আরে ভাই সাদা কাগজে লিখে রাখেন, গরিব মানুষের দিয়ে যা হয় বড় লোকের দিয়ে তা হয় না। আজকে যদি সব মসজিদের ইমাম সাহেবরা জিহাদের কাজ করত, সব বক্তারা যদি জিহাদের কাজ করত, সব শিক্ষকরা যদি জিহাদের কাজ করত, অনেক আগেই পেত্নির বাচ্চা শেখ হাসিনা পালিয়ে যেত। কিন্তু অনেক হুজুরদের দালালি করার কারণে আমরা সুযোগ পাইনি। কথা বলেন। আমি যখন ওয়াজ করতাম, বড় বড় হুজুররা আমার লেজ ধরে টানতে ফোন করে বলতো, এত রিস্ক নেবার কি দরকার? এত রিস্ক নেবার কি দরকার? সবাই তো আমরা দেখতেছি দেশের অবস্থা ভালো না, আপনি যে এই মাঠ এত গরম করেন কেন?
আপনার মাঠ গরম করার কারণে মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। আমি উত্তর দিয়েছি, সব মাহফিল যদি বন্ধ হয় আমার কোনো দুঃখ নাই, কিন্তু যতক্ষণ বেঁচে আছি বাঘের বাচ্চার মতন বেঁচে থাকবো, পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। অনেক নেতারা আমার নাম শুনলি 7 গ্লাস পানি খেত। আপনাদের এখানে যিনি এমপি ছিলেন, নাম বলবো না, এমপি সাহেবের কাছে অনুমতি নিতে গেলেই বলতো খবরদার, বাংলাদেশের অন্য বক্তা আছে, বক্তা নেই, সব বক্তার টাকা সব আমি দেবো, কিন্তু ও লোক যেন না আসে। কোরআন শরীফ শুয়েই বলতেছি, এবার কমিটি বলেছে কেন, ও লোকের ভয় কিসের, ও লোক এসে আমাকে বিরুদ্ধে বলবে। তখন কমিটির লোক বলতো যে আমরা বলে দেবো আপনাদের বিরুদ্ধে যেন কিছু না বলে। কয় যতই পানি পোড়াইনে খাওয়াও, মঞ্চে একবার উঠলি 14 গোষ্ঠীও থামাতে পারবে না, পুলিশ পর্যন্ত থামাতে পারবে না। আমার মাহফিলে যখন অনুমতি হতো না, তখন কমিটির বলতাম ভাই রে মাহফিলটা বন্ধ করবি? কয় হুজুর অনুমতি নেই। কয় আমি বলতাম যে তোরা সব অন্য নামে প্রচার কর, আমার শুধু মঞ্চে তুলে দিবি, তুলে দেওয়ার পরে তোরা সব চলে যাবি, কারোর থাকার দরকার নেই, আমি একলাই থাকবো, আর আমার সামনে 2-5 হাজার জনগণ থাকবে, পুলিশ ডিসি এসপি যে কটা আছে তুলোধনা করবে, একটাও টেকবে না। তারপরে বলতেন হুজুর আপনি মাহফিল করে চলে গেলে আমাকে নয় মামলা হবে। তাহলে মামলা যদি হয় তাহলে আমি আর ঠেকাবো কি করি, দেখা যাক কি করা যায়। তারপরও ময়দান ছেড়ে দেয়নি বাতিলের কাছে। আর এখন বিএনপি আর জামাতের লোক দিয়ে সব ভরা, কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো মাহফিল বন্ধ করার প্রশ্নই ওঠে না। সুতরাং গরিব মানুষের দিয়ে যা হয় বড় লোকের দিয়ে তা হয় না। এই জন্য আপনারা গরিব মানুষ হতে পারেন, কিন্তু আপনাদের ভিতরে সবচেয়ে বড় সম্পদ আছে, সেটা হচ্ছে ঈমান। ঈমানের চাইতে দামি জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নাই। ডোনাল্ড ট্রাম্পের সম্পদ আছে, মোদির সম্পদ আছে, কিন্তু মোদির আর ডোনাল্ড ট্রাম্পের ঈমান নাই। ওরা মারা গেলে যাবে জাহান্নামে, আর তুমি আমি মারা গেলে যাবো আল্লাহ জান্নাতে, আল্লাহ জান্নাতে, আল্লাহ জান্নাতে। সুতরাং আমি জীবন দেব, রক্ত দেব, কিন্তু বেঈমানের কাছে মাথা নত করব না। আল্লাহ রাসূলের কাছে এই আয়াত যখন নাজিল হলো, নবীজি মানুষকে পড়ে শোনালেন। শোনানোর পর জিহাদের অনুপ্রেরণা মানুষের ভিতরে তৈরি হলো। হঠাৎ করে একদিন রাসূল মদিনার মসজিদে ঢুকলেন। ঢুকে তিনি মনটা খারাপ করে বসে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। সব সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ কে আপনাকে কষ্ট দিয়েছে? নবীজি বললেন একজন লোক আমার বিরুদ্ধে একটা কবিতা লিখেছে, সেই লোকটার নাম হলো কাব ইবনে আশরাফ। তিনি আমার বিরুদ্ধে কবিতা লিখেছে আমি নাকি নারী লোভী। নবীর বিরুদ্ধে কবিতা লিখেছে, নবী কি লোভী? নারী লোভী। নবী নাকি ছোট মানুষদের বাদ দেয় না, বুড়ি মানুষেরও বাদ দেয় না। বুড়ি মানুষের বিয়ে করে, অল্প বয়সের মানুষের বিয়ে করে। সারা রাত নবী নাকি মেয়ে লোক নিয়ে পড়ে থাকে, আর এই মেয়ে লোক নিয়ে পড়ে থাকাই তার কাজ। এইভাবে একটা কবিতা লিখেছে, নাম হলো কাব ইবনে আশরাফ। নবীর এই কবিতাটা পড়ে গোটা মক্কা মদিনার গায়ে সাটাই দিয়েছে, গোটা মক্কা মদিনার গায়ে সাটাই দিয়েছে, লিখে দিয়েছে। এই কথাটা নবীর কানে যখন পৌঁছলো, নবী কাঁদতে শুরু করলেন। আবু বকর, ওমর, ওসমান আলী চাও সবাই কান্দে, কেউ কোনো প্রতিকার করার জন্য চেষ্টা করতেছেন না। পিছন দিক থেকে একজন গরিব লোক ছিল, নাম তার মুহাম্মদ ইবনে মাসলামা। গরিব সাহাবী, একেবারে গরিব, সংসারে খাবার নাই, একটা কাপড় দিয়ে নামাজ পড়ে। একটা কাপড়ে যখন রুকুতে যায় লজ্জাস্থান দেখা যায়, সেজদায় যখন যায় তখন উপরের দিকে ঢাকা থাকে না। এমন একটা গরিব সাহাবী পিছন দিক থেকে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন আমি ওই কাব ইবনে আশরাফের বিরুদ্ধে যুদ্ধে নামবো। লোকটা গরিব কিন্তু বিরাট ধনী জিনিস অন্তরের ভিতরে আছে, সেটা কি? ঈমান। আমাদের দেশের যত বড় বড় নেতারা এখন ক্ষমতার দম্ভ দেখায়, বলুন তো কোন নেতার ছেলে এই 5 তারিখের 24শে আগস্টে মারা গেছে? কোন নেতার ছেলে একটা দেখান। ফখরুল ছেলেকে মারা গেছে? গেছে বলেন, গেছে? ফখরুল ছেলেই নেই মনে হয়। তারেক জিয়া কি দেশে ছিল? ছিল না। আমাদের এই জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান কোন ছেলে কি মারা গেছে? নাই। তাহলে বড় নেতাদের কেউ মারা যায়নি, যা মারা গেছে সব গরিবেরা।
এই যে রংপুরের কি আবু সাইদ মুগ্ধ, এরা সব গরিব বংশের লোক, এদের ছিল বুক ভরা ঈমান। সুতরাং গরিব মানুষদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়, নেতা বা বড় বড় লোকদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় না। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি তার সঙ্গে যুদ্ধে নামবো। নবীজি বললেন, তুমি আমার সামনে এসো। লোকটা যখন সামনে এসে দাঁড়ালেন, পরনে কাপড় ভালো না, মাথায় তেল নাই, কতদিন জানি চিরুনি দেয় না। লোকটা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আর অনুমতি দেন, আমি আগামীকাল সকালবেলার আগে মুহাম্মদ ইবনে মাসলামার কাল্লা আপনার কাছে এনে জমা দেব। আল্লাহর নবী বললেন, পারবা, আপনি দোয়া করলে পারবো। নাম কি? মুহাম্মদ ইবনে মাসলামা। তোমার সঙ্গে দুইজন কাই, এরা আমার পার্টনার, এরা আমার সঙ্গে থাকে, এদের সঙ্গে আমাকে দেন। তিনজনকে অনুমতি দেন। নবী বললেন, যাও। অনুমতি দিলাম। তিনজন লোক দাঁড়িয়ে আছে রাসূলের সামনে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যাই আপনার কাছ থেকে অনুমতি প্রার্থনা করছি। কয়ে যাও। যায় না। নবী বললেন, যায় না কেন? ওই তিনজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে গেলে তরবারির প্রয়োজন হয়, কারণ কাফেরদের মোকাবেলা করতে গেলে তরবারি লাগবে, ঝাড়ি ফুঁক দিয়ে হবে না। তিন কান তরবারির বড় প্রয়োজন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা তরবারি আমি ফি সাবিলিল্লাহ দান করে দিলাম। তিন কান তরবারি নবীজি জুলফিকার হাতে তুলে দিলেন। মুহাম্মদ ইবনে মাসলামা যায় না। নবী বললেন, যাও না কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, যাব তো। মুহাম্মদ ইবনে মাসলামা, আমি ওর বাল্য জীবনের বন্ধুর কাছে যাব। যেয়ে যখন আপনার পরিচয় দেব, তো আপনার আমার সামনে আসবে না, কারণ জানে মুসলমানরা একবার কালেমা পড়লি সেই কালেমা ছেড়ে, সেই দল ছেড়ে আর অন্য দলে। এটা কি প্রমাণিত না অপ্রমাণিত? এটা সঠিক না বেঠিক? ও গোবিন্দগঞ্জের মুসলমানেরা, খেয়াল করে দেখো, কত দলের লোক কত দলে যায়, কিন্তু বাংলাদেশে একটা টুপিওয়ালা দল আছে, একবার দলের কর্মী হলে বোম মারলেও ফিরে যায় না। সে দলটা যে কোন দল আপনারা সবাই জানেন, আমি নাম বলবো না। এরকম একটা দল বাংলাদেশে আছে না ভাই? জীবনের সব কিছুর বিনিময় হলে ইসলাম ছেড়ে তারা অন্য দলে চলে যায় না। এ দলেতে 150 লোক ওই দলে যায়, ও দলেতে 300 লোক এই দলে আসে, কিন্তু ইসলামপন্থীর একবার যারা গ্রহণ করে, জীবন চলে গেল সে তা ছেড়ে দেয় না, দেয় না, দেয় না। আমি মুসলমান অবিশ্বাস করবে না। সুতরাং ওর কাছে বিশ্বাসী হতে গেলে ওর কাছে কিছু কথা বলতে হবে। নবীজি বললেন, কি কথা? কয়, কথাটা হলো, আপনার বিরুদ্ধে আমি ওই লোকটার কাছে, কাব ইবনে আশরাফের কাছে, যে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো। বলার পরে ও বসবে, নবীর দলে আর নেই। এই ফাঁকে ওরে বাইরে এনে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কিছু হিকমত অবলম্বন করা লাগে। কথা বলেন। আর এত হিকমত যে শিবিরাওয়ালারা জানে, আল্লাহই ভালো জানে। এগা পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত শুধু হিকমত, হিকমত, হিকমত। আমি চিন্তা করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে, আর মনে একটা পাশ করবে না। ওরে বাবা, সব জায়গায় ওরা, সব জায়গায় ওরা। তোমাকে মনে একটু দয়া মায়া নেই রে ভাই? দূরটা অন্যজনই ছেড়ে দেওয়া না, তারা কান্নাকাটি করে মরতেছে। আচ্ছা বলুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি গোবিন্দগঞ্জের ছেলেরা পড়ে না পড়ে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পলাশবাড়ির ছেলেরা আছে না নাই? আছে। গোটা বাংলাদেশের বাছাইকৃত ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়। তা গোটা বাংলাদেশের বাছাইকৃত ছেলেরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোরআনের পতাকা উড্ডীন করতে পারে, তাহলে এতে কি আর বুঝতে বাকি রয়েছে আগামী দেশ কোন দিকে যাবে? ওখানে কি শুধু ঢাকার ছেলেরা ভোট দিয়েছে? গোটা বাংলাদেশের ছেলেরা ওখানে যে কোরআনের পক্ষে ভোট দেওয়া মানে গোটা বাংলাদেশের মানচিত্র ওরা তুলে ধরেছে। আগামী দেশ যাবে কোরআনের দিকে ইনশাআল্লাহ। এখন কেউ কেউ বলতেছে বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভোটে কোনো কাজে লাগবে না।
কথা ঠিক না বেঠিক? সবটাই যদি ঠিক হয় তো বেঠিক কইটা চলবে চলবে চলবে। আপনার পাশের থেকে কোনো লোকজন না ওঠে, যদি কেউ ওঠে জোর করে ধরবেন, আস্তে করে বসাবেন। বসানোর পরে যদি বলে ভাই হিসু গেছে হিসু, কবেন হিসু বন্ধ করে রাখ, নাই বেঁধে টেঁধে রাখ, পরে যাই ছেড়ে দিস মাঠে যাই। আল্লাহ আমাদের আর 10-15টা মিনিট কবুল করুক, 10-15টা মিনিট কবুল করুক আল্লাহ। এই যে টাইম হয়েই গেছে, হায় 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 হায়। ও ভাই আমি শেষ করি দেই ভাই আজকে। শোনেন শোনেন শোনেন, যদি এখন শেষ না হয় তাহলে যারা উঠে যাচ্ছে এরা বলবে কি হুজুরা কথা বাদাই রাখে। আমার কালো কোট ভাই, সোনা ভাই, ও ভাই, আচ্ছা আসুক আমার ভাই আসবে ইনশাল্লাহ। ভাই আসেন, আপনি হিসু করি আসেন ইনশাল্লাহ, আপনার হিসু করার ছুটি দিলাম করে আসুক, আর আমরা তার মধ্যে মোনাজাতের জন্য প্রস্তুতি নেই। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন যাও, আমার বিরুদ্ধে কথা বলার অনুমতি দিলাম। লোকটি চলে গেলেন। কয়জন লোক? 3য় হিজরি 14ই রবিউল আউয়াল ভরা পূর্ণিমা রাত্রিতে 3 জন 3খানা তরবারি নিয়ে চললেন রাসূলের চরম শত্রু কাব ইবনে আশরাফের কাল্লা আলাদা করতে। জিহাদের খাতায় নাম লিখাইছে তারা। কাব ইবনে আশরাফের বাড়ির সামনে গেছে মাঝরাত্রিতে। ভাই দোয়া হবে, ভাই ওটা চলো না করি, একজনে ওটা চলো, দোয়া হবে ভাই, বাপ্পার জন্য দাদা দাদির জন্য দোয়া হবে, কোনি দোয়া হবে। আমার ভাইয়েরা, না একজন দুজন উঠে গেলেও তো খারাপ। আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফের বাড়ির সামনে যে মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু বন্ধু বন্ধু। কে? মুহাম্মদ ইবনে মাসলামা। ও তুমি না কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? আমাদের দলে ছিল, এখন শুনলাম হুজুরদের দলে গেছো। কয় হ্যাঁ বন্ধু, গিয়ে বড় ভুল করেছি, গিয়ে বড় আল্লাহ রসুলের কাছে বলে গেছেন আমি আপনার বিরুদ্ধে কিছু বলবো। কি ভুল করেছো? কই এমন নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, শুধু টাকা চাই। কি চাই? শুধু টাকা চাই। আর ওই টাকাগুলো নিয়ে শুধু বিয়ে করে, ঘরে তার 3-4টে বউ থাকার পরও আরো বিয়ে করে। এই লোকটার যদি আগে জানতাম চরিত্র এত খারাপ, জীবনেও কালেমা পড়তাম না। কাব ইবনে আশরাফ জানালা খুলে বলতেছে বন্ধু সেই তো বুঝলে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। তো এই রাত 12টার সময় কি মনে করে? কয় আমাদের কাছে প্রত্যেকের মাথা পিছু 50 টাকা করে চান্দা ধরিস। তো এই চান্দাটা আমরা দিতে পারছি না, তাই তোমার কাছে সাহায্য নিতে আইছি। এই সাহায্য নিয়ে মোহাম্মদের হাতে দিয়ে আমরা চলে আসবো, আর জীবনে মোহাম্মদের দল করবো না। কাব ইবনে আশরাফ বলতেছে বন্ধু বুঝে যাও যখন, তাহলে তো টাকা দেবাই লাগে, তাহলে তুমি এসো আমিও নিচে নামতেছি, এসো দেখি দুইজনের সঙ্গে বোঝাপড়া হোক। এবার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছিলেন 1 মিনিট একটু খেয়াল করেন, ধোকায় প্রতারণার কাছে আপনারা মাথা নত করবেন না। ওই যারা 1000 টাকা 5000 টাকার ফ্যামিলি কার্ড, ভৌয়া ভৌয়া ভৌয়া, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনাদের কাছে যদি কেউ বলে তাহলে বলবেন যে কার্ডটা আগে দাও, আজকের থেকে টাকা দেওয়া শুরু করো। ক্ষমতায় গেলে আর মন থাকে না, বাকি খাতায় আমরা নাম লিখবো না। টাটকা চাই টাটকা চাই টাটকা চাই। পারবেন তো পারবেন তো পারবেন তো? মা বোনেরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন জায়গায় বসে শুনতেছে, আপনার বাড়ি কার্ড নিতে কেউ আসলি বলবেন এখন ফেল টাকা। তুই ক্ষমতায় যাবি কি না যাবি, তুই লোভ দেখাস কেন? শেখ হাসিনা লোভ দেখাইছিল 10 টাকা চাল খাওয়াবো, কয়জনে 10 টাকা চাল খাওয়াইছে? ঘরে ঘরে চাকরি দেবো, কয়জনে চাকরি দিয়ে? শেখ হাসিনা যা, এ ধোকাবাজিরা তাই, এ ধোকাবাজিরাও তাই, এ ধোকাবাজিরাও তাই। কোন ধোকার কাছে আমরা ইমান বিক্রি করব না। আমরা না খেয়ে থাকবো, তবে 2500 টাকার কার্ডের আমাদের দরকার নাই। আমরা কোরআনের পক্ষে সাপোর্ট দেব। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক। এখন আসবে, উনি আসবে আর ইনিও আসবে। যখন ঘুম থেকে উঠেছে স্ত্রী তখন বলতেছে কোথায় যাচ্ছ?
কয় আমার এক বন্ধু 3 জন লোক নিয়ে আসছে, ওরা রসুলের দলের থেকে ফিরে আসছে, ওরা রসুলের দলে থাকবে না, 50 টাকা করে চান্দা দিয়েছে, চান্দার টাকাটা দিলি চাঁদাটা দিয়ে চলে আসবে। স্ত্রী বলতেছে যেও না, যেও না, ও হুজুরির কথার ভিতরে আমি রক্তের গন্ধ পাচ্ছি। ও হুজুর সালাম দিচ্ছে আর কথা বলছে, মনে হচ্ছে ও হুজুর তোমার কাল্লা নেবে। মহিলারা অনেক জিনিস বোঝে না, বোঝে না। স্বামীর ভালো মন্দ কিন্তু নারীরা অনেক সময় বুঝতে পারে, কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমরা যখন অন্যায় কাজে জড়িত হয় তখন স্ত্রীর পরামর্শটাও কাজে লাগে না। এবার কাব ইবনে আশরাফ বলে, পেত্নির বাচ্চা পেত্নি, চুপ কর। আমি একটা রাজনৈতিক দলের নেতা, আমার কাছে 3 জন লোক আসতেছে দলে ভেবে, আর তুই বলতে যেও না। কয় যাও, বুঝলি পারবা খান মজা। এবার কাব ইবনে আশরাফ ঘুম থেকে উঠলো, মুহাম্মদ ইবনে মাসলামা 3 জন লোক নিয়ে সিঁড়ির দরজায় দাঁড়িয়ে আছে। 2 জন নামবে, সিঁড়ির কাছে টাকা বিনিময় হবে, তারপরে কি হবে কথাটা বলতে আমার আর ঘড়ি ধরে কথা দিচ্ছি আর 5 মিনিট দেবেন তো? কারা কারা 5টা মিনিট সময় দিতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই 5 মিনিট পরেই দোয়া হবে, কথা দিলাম 5 মিনিটের ভিতরেই দোয়া করব, তার আগে 5 মিনিট সময় দেবেন তো আপনারা? আমি কথা বাদাই রাখবো না যদি আল্লাহ আমার বাসাই রাখে। এখন আমি আপনাদের কাছে দাবি করছি, আব্দুল সালাম নাটুরি ভাই, উনি টাকা তুলেছে না ভাই? কার জন্য? মাদ্রাসার জন্য। সব টাকা দেওয়া কি শেষ? আর 10টা টাকা নেই আপনার পকেটে ভাই? 20টা টাকা 10টা টাকা হবে না ভাই? এই কাতার এই কাতার আর এই কাতার, 3 কাতারাতে 3 জন লোক টাকা, আপনি হাত তোলেন তো যে হুজুর আমার পকেটে আর 1 টাকাও নেই।